নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার বেশ কিছু জেলায় কিন্তু মেঘ তৈরি হচ্ছে। আজ রাত্রের দিকে বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতার আশেপাশের কিছু জায়গা সমেত নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গা এবং আশেপাশের বেশ কিছু জায়গায় কিন্তু নতুন করে মেঘ এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। তারই সঙ্গে এই মেঘ তৈরি হয়েছে ওড়িশা দিকে, কামাখ্যানগর, ভুবনেশ্বর এবং বালাসোর, এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাতেরও আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই মেঘের প্রভাব আমরা মেহেরপুর, রাজশাহী, কুমিল্লা, সিংড়া, বগুড়া, পাবনা এই দিকগুলোতেও, ঢাকা দিকেও কোথাও কোথাও কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বাংলার বেশ কিছু জেলাতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। তারই সঙ্গে সঙ্গে আমরা যদি আবহাওয়ার রেডারে যাই, আবহাওয়ার রেডার বলছে যে কলকাতার আশেপাশের অনেক জায়গা কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে। জগৎবল্লভপুর, খানাকুল, জঙ্গলপাড়া, আমতা, বজবজ, বিষ্ণুপুর, কেয়াতলা, বারুইপুর, নিউটাউন, পানিহাটি, ভাদুরিয়া এই দিকগুলোতে কিন্তু ইতিমধ্যেই হাবড়ার দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুরের সাইড হয়ে পুরো ওড়িশার বেশ কিছু অংশে কিন্তু অনেকটাই বৃষ্টির প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় কিন্তু সিংড়া দিকে, তারপর হচ্ছে তরস, নন্দীগ্রাম দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে সিউড়ি, আহমেদপুরের কাছে আশেপাশে, দুবরাজপুরের আশেপাশে কিছু জায়গা, সেখানেও কিছুটা হলেও বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই বৃষ্টি বাড়তেও পারে, কমতেও পারে, বা আরও যে এই মুহূর্তে আমরা যেটা আপডেটে দেখাচ্ছি যেই জায়গাগুলোতে সেখানে বৃষ্টি আছে, বা পরবর্তী সময়ে কিন্তু অন্য জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। তো আপনারা কিন্তু বৃষ্টিটা অবশ্যই দেখে নিলেন। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু নতুন করে নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে। বাংলার বেশ কিছু জেলাতে, যেমন পুরো দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ নিয়ে আমরা 27 তারিখ মঙ্গলবারের মধ্যেই দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপ কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করবে, যার জেরে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হবে। তারই সঙ্গে দক্ষিণ পশ্চিমী যে মৌসুমী বায়ু সেটা কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে প্রবেশ করছে। এর কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অ্যাডভান্স বর্ষা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে ভারতের কিছু কিছু জায়গায় কিন্তু অগ্রিম বর্ষা আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তারই সঙ্গে আরেকটা নিউজ, বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ারও কিন্তু সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। জানি না পরবর্তী আপডেটগুলোতে কী হবে, যদি হয় অবশ্যই নতুন আপডেট আপনাদের কাছে বন্ধুরা আমরা তুলে ধরবো। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই ভিডিওটিকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আগামী 10 দিনের আপডেট আপনাদের কাছে তুলে ধরি পাচ্ছি। গোটা দক্ষিণবঙ্গ, কোথায় বাংলাদেশ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু বৃষ্টি হবে, যার মধ্যে আমরা মেন জেলাগুলো আপনাদেরকে একবার বলে দিই। যেমন সন্ধ্যে 6টা নাগাদ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, চন্দননগর হয়ে খড়দা, হাবড়া, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর হয়ে কাটোয়া, গোসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর এদিকগুলোতে সঙ্গে সিউড়ি নাগাদ এখানেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে খড়গপুর, বালিচক, তমলুক, উলবেড়িয়া, বারুইপুর, গোসাবা, হলদিয়া এই দিকগুলোতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ঢাকা, মুন্সিগঞ্জ, মুকসুদপুর, শিবচর, লোহাগাড়া, সাতক্ষীরা, যশোর, মতিরহাট, বরিশাল, নাগেরপুর, পাবনা, সঙ্গে রাজশাহী, মেহেরপুর, সিলেট এবং মালদা, দক্ষিণ দিনাজপুর এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই আগের থেকে বেড়েছে। বিশেষ করে 26 তারিখে কিন্তু এতটা বৃষ্টি ছিল না দুপুরের আপডেটেও। বর্তমানের আপডেট বলছে বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে। তারই সঙ্গে ত্রিপুরা, আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার এবং ধর্মনগর, কোলশিপ বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টির পরিমাণ 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি বেড়েছে। একই সঙ্গে দেখুন উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড, ওড়িশা সমেত অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি বেড়েছে এবং এদিকে ভারতের পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্র, তামিলনাড়ুর দিকটা আগের থেকে অনেকটাই বৃষ্টি বেড়ে গেছে গিয়ে। তো এই হচ্ছে 26 তারিখ সন্ধ্যেবেলার কন্ডিশন। এরপর আমরা যদি সকাল দিকটাতে আসি, সকাল দিকে কী হবে দেখুন বন্ধুরা। হ্যাঁ, সকাল দিকেও বৃষ্টি রয়েছে। বিশেষ করে সকালবেলা উত্তরপ্রদেশে কিন্তু ব্যাপক, ফাজিয়াবাদ, গোরখপুর, তারপর হচ্ছে মাও এই দিকগুলোতে কিন্তু আমরা অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বৃষ্টিটা হবে, যেমন দক্ষিণের জেলাগুলি বিশেষ করে ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও, যেমন গোসাবা, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক এবং বালিচক এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কিন্তু কলকাতা, খড়দা, পানিহাটি, নিউটাউন, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগুরখাড়া এবং বনগাঁ, চাকদা এই দিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে। একই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে শান্তিপুর দিকে কিছুটা এবং এদিকে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, কন্টাই, দীঘা, মন্দাবনী, নামখানা, ফ্রেজারগঞ্জ, তারপর হচ্ছে
কেজুরি, কাথি, এগরা, মোহনপুর এদিকগুলোতেও হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। দেখুন আপনাদেরকে যদি মিলিমিটার মাপায় তাহলে কিন্তু 3 মিলিমিটার 4 মিলিমিটার এমন বৃষ্টি হবে সকালবেলা এই সময়টা। তারই সঙ্গে সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, তারপর হচ্ছে কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, মতিরহাট, সেনবাগ, ফিরোজগঞ্জ, চিটাগং, কুমিল্লা, ঢাকা এবং ত্রিপুরা নিয়েও কিন্তু মাঝারি মানে বৃষ্টি হবে। একই সঙ্গে কিছুটা অসম লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং বাদবাকিটা অসমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এ হচ্ছে 26 তারিখের পুরো টোটাল কন্ডিশন। তো তারপর আগে আমরা যদি 25 তারিখের কন্ডিশনটা দেখি কী হবে। 25 তারিখ বিকেলবেলা 5টার সময় চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন তার মধ্যে রয়েছে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সমেত। একই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম সাইডটাতেও বৃষ্টি কিছুটা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, সিলেট, কুমিল্লা এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, বেলাগাভি, বেঙ্গালুরু, মুম্বাই এবং মাদুরী এদিকগুলোতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। তারপর আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গেলে ভোর 5টা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি নলহাটি, সিউড়ি সমেত আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এদিকগুলোতেও হালকা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে মালদাস দিকটাতে বালুরঘাট, তারপর হচ্ছে হরিশ্চন্দ্রপুর, কাতিহার, মিনাপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে বরিশাল, লালমোহন, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, খুলনা এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আরেকটু এগিয়ে যাব। এগিয়ে আমরা 24-এর কন্ডিশনটা দেখব কি। 24-এ দুপুরবেলা বা রাত্রেবেলার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং তার আশেপাশে এবং কিছুটা ঝাড়খণ্ড নিয়ে এবং কিছুটা বাংলাদেশ নিয়ে। আর এদিকে পশ্চিম ভারতের দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু সে সময় মুম্বাই, তারপর হচ্ছে বেলাগাভি, বেঙ্গালুরু, মাদুরই এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হবে। কারণ যেহেতু দক্ষিণ পশ্চিম সাইড থেকে এই ঝড়ো হাওয়াটা বঙ্গোপসাগরে প্রবেশ করছে, তার কারণে নিম্নচাপটা কিন্তু বাংলার উপর প্রবেশ করছে, এর কারণেই কিন্তু এই বৃষ্টিটা হবে। তো এছাড়াও আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গেলে ভোরবেলা নাগাদ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। যেমন মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ, জঙ্গিপুর এদিক বহরমপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টি চলবে, কিন্তু মালদা, রাজগঞ্জ, শিবগঞ্জ, তারপর হচ্ছে বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, কাতিহার, তারপর হচ্ছে করণদিঘি, কিষানগঞ্জ, তারপর হচ্ছে নিয়ামতপুর, কালিয়াগঞ্জ, মিনাপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোচবিহার, মাথাভাঙা, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, বোদা, জলঢাকা, পীরগঞ্জ, দিনাজপুর, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, মহাদেবপুর, গোরঘাট এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই 23 তারিখে, 23 তারিখ নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন ভোরবেলা নাগাদ ঝিরিঝিরি বৃষ্টি সিউড়ি, চিত্তরঞ্জন এবং রামপুরহাট দিকটাতে হতে পারে এবং বেশিরভাগ বৃষ্টিটা হতে পারে বিহার এবং ঝাড়খণ্ড নিয়ে, জামশেদপুর এদিকগুলোতে, রোরকেলা, উড়িষ্যার এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনায় রয়েছে। আর উপকূলে হালকা হালকা বা মাঝারি বারে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। কিন্তু আমরা যদি দুপুরবেলা থেকে সকালবেলার কন্ডিশনটা দেখি, তাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্ধুরা ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর দিনাজপুর সাইডটাতে করণদিঘি, রাজগঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকগুলোতে দেখতে পাচ্ছেন ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে, গোয়ালপাড়া, ধুবড়ি। কিন্তু পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, সিলেট এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা চলে আসবো সরাসরি 22 তারিখের কন্ডিশনে। 22 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ পশ্চিম দিকের কিছু জায়গা যেমন জামশেদপুরের আশেপাশে জাগুদ্দা এদিকগুলোতে, বলরামপুর সাইডটাতে এবং পুরুলিয়া দিকটাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি ত্রিপুরা এবং বাংলাদেশ উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। কিন্তু আমরা যদি দুপুরবেলার কন্ডিশন আসছি, দুপুরবেলা তেমন কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে না 22 তারিখে, কিন্তু উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি 22 তারিখে। তো আমরা একটু আগিয়ে আসবো। একটু আগিয়ে আসলে যখন আমরা ভোর রাত্রি নাগাদ দেখছি, দেখুন 22 তারিখে কিন্তু ভোর রাত্রি নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলি, সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশে হোক বা অসমে হোক না কেন, উত্তর সাইডে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। বিশেষ করে করণদিঘি, কিষানগঞ্জ, কোচবিহার, ধুবড়ি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে রংপুর, জলঢাকা, পীরগঞ্জ, খাকরোলে, শ্বেতপুর এদিকগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে সিলেট এবং ময়মনসিংহ সাইডটা তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দেখে নেব 21 তারিখে কী কন্ডিশন থাকবে। দেখুন বন্ধুরা 21 তারিখেও কিন্তু ভোরবেলা নাগাদ দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তো বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আমরা
22, 21, 23 এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পারছি না, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। কিন্তু এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রচণ্ড। উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর যে শিলিগুড়ি, ইসলামপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ধুবড়ি, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই দিকগুলোতে এবং রংপুর, ঠাকুরগাঁও এই দিকগুলোতে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে অসমের শিলচর হয়ে এখানে বাংলাদেশের দক্ষিণ উত্তর পূর্বভাগ, মৌলভীবাজার, সিলেট, চারখাই, বারলেখা, শতাকবাজার এবং জয়ন্তিয়াপুর এই দিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। একটু আগে আসবো, আগে এসে দুপুরবেলা নাগাদ দেখবো হালকা হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু হ্যাঁ, 20 তারিখ গিয়ে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে, বিশেষ করে হুড়া এবং রঘুনাথপুর, পুরুলিয়া এবং কাশীপুর, পাড়া এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু চাকুলিয়া, জামশেদপুর, জাগুদা, খাতড়া, বহরমপুর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তার সঙ্গে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর, নাগেরপুর, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং ত্রিপুরা নিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও রয়েছে। কিন্তু 20 তারিখ আমরা যখন দুপুর থেকে সকালের মধ্যে যাচ্ছি, সেই সময় কিন্তু অসমের বিভিন্ন জায়গায় জায়গায় ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। যে বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ আমরা যদি দেখি এখন 33 মিলিমিটারের ওপরেই কিন্তু প্রায় বৃষ্টি রয়েছে, বা 33 মিলিমিটার, হ্যাঁ 33 মিলিমিটার বা তার কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাই, 33 মিলিমিটার উপরেই রয়েছে কোথাও কোথাও। তো এই হচ্ছে গুয়াহাটির বা গোয়ালপাড়া অসমের কন্ডিশন। তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি রংপুর, ময়মনসিংহ, সিলেট, বাংলাদেশে হবে। কিন্তু দক্ষিণবঙ্গে কখন একবার আমরা দেখবো না, 20 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই। কিন্তু 19 তারিখ বিকেল এবং রাত্রেবেলা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। কোন কোন জেলাগুলি? যেমন কাটোয়া, দুর্গাপুর, কেতুগ্রাম, সিউড়ি, চিত্তরঞ্জন, রামপুরা, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি। তার মধ্যে নলহাটি, কাটোয়া, অর্থাৎ বলতে পারেন যে বীরভূম, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এবং বাঁকুড়া আর মুর্শিদাবাদ এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে জামশেদপুর এবং ঝাড়খালি, জয়নগর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি দেখতে পাচ্ছি। এবং শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তো একটু যাবো আমরা এগাবো, এগিয়ে 19 তারিখে, কারণ 19 তারিখে তেমন কোনো বৃষ্টি নেই। আরেকটু এগাবো, এগিয়ে গিয়ে 18 তারিখেও কিন্তু বন্ধুরা আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। মোটামুটি একটা এক্সপেকটেশন করা যাচ্ছে 18-19 এই দিনটা কিন্তু হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, অনেক জায়গায় স্বস্তি ফিরতে পারে। যেমন বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, আসানসোল, বোলপুর, কাটোয়া, সিউড়ি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, ঢাকা এদিকগুলোতে, জঙ্গিপুর, আমরাপাড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তারই সঙ্গে রাজশাহী, কালাই, রংপুর, মালদা, মেহেরপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাছাড়া সকালবেলার দিকে আবহাওয়া পরিষ্কারই থাকবে, কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 18 তারিখেও ভয়াবহ পরিমাণে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু রেকর্ড ছাড়িয়ে দিতে পারে, যদি এতটাই বৃষ্টি হয় পুরো একদম উত্তরবঙ্গ ভাসিয়ে দিতে পারে, যা বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরবঙ্গে আপাতত দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তরবঙ্গে মানে স্বস্তি ফিরে পাবে এই গরমের মধ্যে। এরপর আমরা সরাসরি দেখব 17 তারিখে কী কন্ডিশন বন্ধুরা। হ্যাঁ, 17 তারিখেও বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড নিয়ে কিন্তু 17 তারিখে ভারী বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে। আরেকটু আগিয়ে যাবো, 17 তারিখে রাত্রে কন্ডিশন দেখবো, ভোরবেলার কন্ডিশন। ভোরবেলা তেমন বৃষ্টি নেই। 16 তারিখে প্রবেশ করলাম। 16 তারিখেও কিন্তু তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে 15 তারিখে কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পারছি। দেখুন 15 তারিখে বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে ভারী বৃষ্টি, অনেক জায়গাতে মাঝারি বৃষ্টি রয়েছে। আর আশা করি জেলা ওয়াইজ নাম আপনাদেরকে বলতে লাগবে না, কারণ প্রত্যেকটা জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে খড়গপুর, চাকুলিয়া, সাবেং, গোপীবল্লভপুর, বালিচক এদিকগুলো হবে পশ্চিম দিকে। একই সঙ্গে কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর এবং চাকদা দিকটাতে হবে। তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর এবং পাবনা, বেড়া, শিবালয়া, বালিকান্দি, বাঙ্গুরা, নাগেরপুর, মেহেরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে। তো আরেকটু আগে গিয়ে আমরা 15 তারিখে কন্ডিশন দেখবো ভোরের। 15 তারিখ ভোরের কিন্তু উত্তরবঙ্গ, অসম এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে আমরা 14 তারিখে কন্ডিশন দেখবো। 14 তারিখে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গে থাকছে।